আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আমরা রান্না করেছিলাম মূলা দিয়ে ছোট চিংড়ি মাছ। তো চলুন দেখাচ্ছি আমরা কীভাবে রান্না করি। তো তার জন্য এখানে আমাদের লাগবে মূলা। সো মূলাটাকে সুন্দর করে ছিলে নিতে হবে। ছিলে নেওয়ার পরে এভাবে লম্বা করে কেটে নিতে হবে, তারপর এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। তারপর এখানে মূলা আর আলু কেটে নিয়েছি, তারপর এটাকে সিদ্ধ করে দিয়েছি। তারপর পানিটা ঝরিয়ে নেব। আর এখানে একটি কড়াই সয়াবিন তেল, পেঁয়াজ আর কাঁচামরিচ রসুন নিয়ে নিয়েছি। এটাকে কিছুক্ষণ ভাজবো। তারপর এখানে দেখুন চিংড়ি মাছটা ধুয়ে নিয়েছি, তারপর ধুয়ে কিন্তু বেছে নিয়েছি। তারপর এখানে দিয়ে দেবো। আর এই যে দেখুন মূলার পানিটা এখন ঝরে নিব। তারপর এখানে আদা রসুন বাটা, হলদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দেবো। তারপর সামান্য পরিমাণে পানি দিয়ে সুন্দর করে মিক্সড করে নিতে হবে। এই যে দেখুন মিক্সড করে নিয়েছি। তারপর এখানে মূলা আর আলু দিয়ে দিবে। তারপর এটাকে সুন্দর করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করার পরে দেখুন এই উপকরণগুলো সব মূলার গায়ে, আলুর গায়ে লেগে গিয়েছে আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে। তারপর এটাকে পানি দিয়ে দিবে। আর এটা কিন্তু কষিয়ে ছিল। এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলো। তারপর এখানে টমেটো আর ধনিয়া পাতা নিয়ে নিয়েছে। এখন টমেটো দিয়ে দিয়েছে, তারপর ধনিয়া পাতা দিয়ে দিলে কিন্তু আমাদের রেসিপিটি শেষ। এই যে দেখুন আম্মু এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে, তারপর একটু মিক্সড করে নিয়েছি। এই তো গাইস, আমাদের রেসিপি শেষ। সবাই ভালো থাকবেন এন্ড আমাদের জন্য দোয়া করবেন। এখন আমরা পরিবেশন করবো। বাই, আসসালামু আলাইকুম।